বাঁকুড়া জেলা পুলিশ তাদের নির্ধারিত কর্তব্যের বাইরেও সামাজিক দায়বদ্ধতা পালন করে চলেছে। তারা যেমন আর্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য সহযোগিতা করছে, তেমনি রক্তদানের মতো মহান কর্তব্যেও সামিল হচ্ছে। 28শে মে 2025 বুধবার বাঁকুড়া জেলা পুলিশ সুপার বৈভব তেওয়ারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জেলার মেধা তালিকায় থাকা কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধিত করে বাঁকুড়া জেলা পুলিশের সামাজিক দায়বদ্ধতার নজির সৃষ্টি করলেন। এদিন বাঁকুড়া পুলিশ লাইনের সভাগৃহে কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার বৈভব তেওয়ারি, অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ দর্জি ও মকসুদ হাসান, আরআই সব্যসাচী মুখার্জি সহ অন্যান্য পুলিশ আধিকারিক বৃন্দ। ছাত্রছাত্রীদের সাথে তাদের অভিভাবক বৃন্দও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই সম্বর্ধনা অনুষ্ঠানে বাঁকুড়া জেলা পুলিশ সুপার বৈভব তেওয়ারি কৃতী ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, ছাত্রছাত্রীদের পড়াশোনার ব্যাপারে জেলা পুলিশ সব সময় সাথে আছে। তাদের যে কোনো প্রয়োজনে আমরা সাহায্য করতে প্রস্তুত। ছাত্রছাত্রীরাও হলো দেশ ও জাতির ভবিষ্যৎ, সুতরাং তারা যত বেশি সাফল্য পাবে দেশ ততটাই এগিয়ে যাবে। এদিন মাধ্যমিকের 30 জন এবং উচ্চ মাধ্যমিকের 13 জন কৃতী ছাত্রছাত্রীকে সম্বর্ধনা দেওয়া হয়। বাঁকুড়া থেকে সুনীল দাসের রিপোর্ট, RLM নিউজ। এখানে এসেছেন আর তাদের মা বাবা এখানে এসেছেন, গার্জেনরা এখানে এসেছেন, তাদেরকে সকলকে বাঁকুড়া জেলা পুলিশের পক্ষ থেকে, আমাদের পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে, আমাদের অরসাদ के উপরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডামের পক্ষ থেকে আপনাদেরকে সকলকেই অনেক শুভেচ্ছা জানাই আর আপনাদেরকে ভালোবাসা জানাই। আমরা আমাদের জেলার গর্ব আপনারা মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের এই যে পরীক্ষা রেজাল্ট আমরা পেলাম কিছুদিন আগে, সেখানে আপনাদের র্যাঙ্ক, আপনাদের রেজাল্টটা যেভাবে এসেছে, বাঁকুড়া জেলার একটা ট্রেডিশন আছে, সব সময় প্রথম 10 প্রথম 20 মধ্যে সব সময় টপার আমাদের জেলার মধ্যে থেকে প্রচুর সংখ্যায় ছাত্রছাত্রীরা থাকে। এই ট্রেডিশনটাকে আপনারা এবারেও বজায় রেখেছেন। আপনারা যে আমাদেরকে গর্ব দিয়েছেন, আমাদের জন্য খুবই গর্বের আর আনন্দের বিষয়টা। আজকে আমরা এই যে প্রোগ্রাম এখানে বাঁকুড়ার পুলিশ লাইনে রাখছি, এখানে করেছি, সেটা আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে আপনাদেরকে সম্বর্ধনা জানানো হচ্ছে। আর আপনাদের ভবিষ্যতের জন্য, আপনাদের ফিউচারে আরো আপনারা এইভাবে আরো সুন্দর কাজ করেন, নিজের পরিবারের সম্মান আরো উঁচু করেন, আপনারা আমাদের জেলার, আমাদের রাজ্যের, আমাদের দেশের নামটা আপনারা আরো উপরে নিয়ে যান, এই আশাটা আমরা রাখছি। আমি এখানে জেলা পুলিশ সুপার হিসাবে আপনাদেরকে এখানে ইনভাইট করলাম, আপনাদেরকে আমি সম্বর্ধনা দেব, আমরা সকলেই দেব। আমাদের পুলিশের ডিএসপি সাহেবরা আছেন, অ্যাডিশনাল এসপি দুজন আমাদের সাথে আছেন, আমাদের ইন্সপেক্টর সাহেবরা আছেন, সমস্ত সিনিয়র অফিসার এখানে আছেন, আপনাদের জন্য আছেন। আর আমরা চাই যে ভবিষ্যতেও আপনারা খুব ভালো পারফরমেন্স এইভাবে দিতে থাকেন। আমরা এর আগেও করতে চেয়েছিলাম, কিন্তু কিছু কারণে আমাদের পুলিশের ডিউটি এমন থাকে যে সবসময় আমরা প্ল্যান করলে যেভাবে সেভাবে করতে পারি না। আজকে আপনাদেরকে এখানে করলাম। এর মধ্যে অনেক জায়গায় হয়তো আপনাদের সম্বর্ধনা হয়েছে, অবশ্যই খুব গর্বের বিষয়। আপনাদের পাড়ায় আপনাদের সুনাম হয়েছে, আপনাদের এলাকায় যে এখানে আপনারা থাকেন, কেউ সোনামুখীর আছে, কেউ বাঁকুড়ার আছে, কেউ খাদরার আছে, যেখানে আপনাদের বাড়ি আছে সেখানে কাছাকাছি সকালেই এখন আপনাদেরকে জানবে, চিনে, আর আপনাদের যে মা বাবা আছে তাদের সম্পর্কে খুব ভালো কথা বলবে। এইটা আপনাদের জন্য খুব গর্বের বিষয়। আমার ব্যক্তিগত লাইফ এক্সাম্পল দিয়ে আমি বলতে পারি, আমি জীবনে আমি রেজাল্ট দেখছিলাম আপনাদের এখানে ডাকার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনার মানে আমি ক্যামেরা সামনে আছে, ক্যামেরার জন্য এটা তুমি নিজের মতো করে বলো না, বলো তুমি নিজের মতো করে বলো। হ্যাঁ, 492 মার্কস এসেছে না, 492 মার্কস আসার পরে দুবার বলতে পারো, সেবার বলো। এত তোমার কাছে অধিকার আছে, বলো। হ্যাঁ, মানে আমি মানে বিভিন্ন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, তার সাথে এইচএসটারও নিচ্ছিলাম। এরপরে এইচএসটার নাম্বারটা পেয়ে খুবই ভালো লাগছে, বাবা মা খুবই খুশি হয়েছে, তাতে দেখে খুবই ভালো লাগছে। তা সত্ত্বেও বিভিন্ন
টিচারদের কাছে পড়েছি, কোচিং পড়েছি, তারাও খুব খুশি হয়েছে, দেখে খুবই ভালো লাগছে। তারপরে বিভিন্ন পাড়াতেও সবাই ডাকছে, সবাই পরিবার পরিজনরা সবাই ফোন করছে, এসব দেখে সত্যি খুব ভালো লাগছে। আরও পরে যাতে আরও বিভিন্ন এক্সামে ভালো করতে পারি সেটারই চেষ্টা রয়েছে। এখন মানে এটাই করতে চাই। নমস্কার জানাই। এখানে এসে আমার খুবই ভালো লাগছে। এখানে আমাকে ডাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এখানে উপস্থিত সমস্ত মাননীয় ব্যক্তিবর্গকে এবং সমস্ত গুরুজনকে আমার তরফ থেকে সশ্রদ্ধ প্রণাম। প্রথম যখন আমি রেজাল্টটা শুনি তখন তো খুবই ভালো লেগেছিল, এত আনন্দ হয়েছিল। তারপর মা বাবার মুখে হাসি দেখে সেটা আরও খুব ভালো লাগলো। এরপর জীবনে আরও অনেক এগিয়ে যেতে চাই, তার জন্য সবাইকার আশীর্বাদ কামনা করছি। আর তার সাথে অনেক এক্সামের জন্য প্রিপারেশনও নিচ্ছি, এভাবেই এগিয়ে যেতে চাই। আর আমার সমস্ত স্কুলে যারা টিচার ছিলেন তারা আমাকে অনেক সাপোর্ট করেছে। তাছাড়াও আমার যারা টিউশন টিচার ছিলেন তারা তো অনেক সাপোর্ট করেছে। এছাড়াও আমার রিলেটিভ যারা আছেন, আমার মা বাবা তো সবসময় আমার পাশে ছিলেন। এছাড়াও পরিবারের সবাই, আমার মামা ঘর থেকে শুরু করে সকলেই আমাকে বই থেকে শুরু করে সব কিছু দিয়ে সাহায্য করেছেন, যথাসম্ভব সাহায্য করেছেন। আর তার জন্য হয়তো আজকে আমার এই সাফল্য, তার জন্য আমি সবাইকে প্রণাম জানাই। ধন্যবাদ।